আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। ফার্স্ট অফ অল একটু কমেন্টসে জানাবেন যে সবাই আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। তাইলে আমরা আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ ক্লাস এটা আমরা শুরু করব। দেখতে দেখতে আমরা আমাদের আজকে 22তম লেকচার শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের বাকি ক্লাসগুলোও পরপর হয়ে যাবে। আপনাদের এই ব্যাচের শেষের দিকেই আমরা আসছি। তো ত্রিভুজের আমরা গত ক্লাসে বেসিক অংশটা এবং সমবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে আমাদের যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা সমকোণী, স্থূলকোণী এবং সূক্ষ্মকোণী যে চারটা ত্রিভুজ আছে এই চারটা ত্রিভুজের বিস্তারিত আলোচনা করব, করেই আমাদের শেষ করব। মোটামুটি 40 থেকে 45 মিনিট ইনশাআল্লাহ লাগবে, এর বেশি সময় লাগবে না। তো চলেন আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাসটি। তাহলে প্রথমে আসবো যে আমরা আজকে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটা জিনিস খেয়াল করেন যে সমকোণী ত্রিভুজটা কাকে বলে। যে কোনো জিনিস বুঝতে গেলে, জ্যামিতি বুঝতে গেলে আগে আপনার চিত্র ভালো করে বুঝতে হবে। এখন সমকোণী ত্রিভুজ মানে কেমন হয় দেখেন, এই যে একটা ত্রিভুজ ধরেন আপনি এঁকেছেন, ত্রিভুজের 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। তাহলে এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা জানি হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। এখন লম্ব আর ভূমির মাঝে আমাদের কত ডিগ্রি কোণ আছে? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণটা সেটা অবশ্যই সমকোণ হবে। তার মানে একটা কোণের মান 90 ডিগ্রি হলেই সেটাকে আমরা সমকোণ বলি। তার মানে এই যে এটা 90 ডিগ্রি আছে, তার মানে এটা সমকোণ। তাহলে তার মানে এটা কি হয়েছে? এটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের কি টাইপের কোশ্চেন আসতে পারে? প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজ থেকে সূত্র দিয়ে প্রশ্ন আসতে পারে, মানে ক্ষেত্রফল টাইপ। আরেকটা প্রশ্ন আমাদের এসে থাকে যে নিচের কোন বাহুগুলো দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব সমকোণী ত্রিভুজ। এখন আসেন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের পিথাগোরাস দাদুর কথা সবার নিশ্চয় মনে আছে। পিথাগোরাস সাহেব কি বলছে আমাদের? পিথাগোরাস সাহেব বলছে এখানে দেখেন এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আর ওই পাশ দিয়ে হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা কিন্তু আমরা অনায়াসে লিখতে পারি, অনায়াসে আমরা লিখতে পারি। তাহলে এখানে যে অতিভুজ স্কয়ার সমান সমান যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, মানে লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ারের যোগফল যেটা হবে সেটা অতিভুজ স্কয়ারের মানের সমান হতে হবে। তাহলে এখন আপনাকে ধরেন একটা প্রশ্ন দিল যে নিচের কোন বাহুগুলো দিয়ে, নিচের কোন বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। কোন কোন ত্রিভুজ গঠন করা সম্ভব? আপনি ধরেন অপশনে আছে কি? অপশন কতে ধরেন আছে হচ্ছে আপনার 3, 4, 5। অপশনে ধরেন আপনার আছে হচ্ছে 6, 7, 8। অপশন গতে ধরেন আপনার আছে হচ্ছে 12, 13, 5। আর অপশন ঘতে ধরেন আছে হচ্ছে 6, 8, 10। কোন কোন ত্রিভুজ দিয়ে আমরা হচ্ছে বাহু কি করতে পারি? গঠন করতে পারি, মানে ত্রিভুজ গঠন করতে পারি। এখন ত্রিভুজ গঠনের মানে সমকোণী ত্রিভুজ গঠনের সিস্টেম হচ্ছে ছোট যে দুটো মান থাকবে এটার স্কয়ার করে যোগফল বের করবেন, আর বড় মানের স্কয়ার করবেন। যদি দুই পাশ সমান হয় তাহলে সমকোণী ত্রিভুজ গঠন হয়। যেমন দেখেন এই জায়গাটা যদি আপনি চিন্তা করেন, ছোট মানটা চিন্তা করেন, 3 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার সমান সমান 5 এর স্কয়ার, যদি সমান হয়ে যায় তাহলে সেটা আপনি বলবেন সমকোণী ত্রিভুজ গঠন হয়েছে। তার মানে এখানে লিখতে পারবেন 5 এর স্কয়ার, এখানে লিখতে পারবেন 3 এর স্কয়ার যোগ 4 এর স্কয়ার। তার মানে এখানে 25 সমান সমান 3 এর স্কয়ার মানে 3 থেকে 9, 4 এর স্কয়ার মানে 4 4 16। তার মানে 9 প্লাস 16 মানে হচ্ছে কত? 25। তাহলে এই যে উভয় পাশে আমাদের কত আছে? 25 আছে, মিলে গেছে। তার মানে এটা দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব, সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। এরপরে আসেন এই যে 6, 7, 8, এই জায়গাটা যদি আপনি খেয়াল করেন, 6 এর স্কয়ার যোগ 7 এর স্কয়ার সমান সমান কি 8 এর স্কয়ার। এটা কি জীবনে আপনার দুই পাশ মিলে 6 এর স্কয়ার মানে 36, 7 এর স্কয়ার মানে 42, 42 আর 36 যোগ করলে কখনো আপনি 64 পাবেন না। সুতরাং এটা অ্যান্সার হবে না। সেম ভাবে দেখেন 5, 12, 13, আপনি 5 এর স্কয়ার করবেন, 12 এর স্কয়ার করবেন, করে দেখবেন 169 হচ্ছে। আবার 13 এর উপর স্কয়ার করলে 169। তার মানে এটা দ্বারাও গঠন করা সম্ভব। 6 এর স্কয়ার মানে 6 6 36, 8 এর স্কয়ার মানে 64, 64 আর 36 যোগ করলে ভাই 100 পাওয়া যায় 10 এর স্কয়ার। সুতরাং এটা দ্বারাও গঠন করা সম্ভব। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে ক, গ, ঘ। তাহলে বাহু যদি ক্লিয়ার হয়ে যায়, মানে এই টাইপটা ক্লিয়ার হলে একটু লিখে দিবেন টিডি। টিডি মানে হচ্ছে এই টাইপটা ডান। এই টাইপটা ডান হলে আমরা একটু লিখে দিব ভাইয়াকে যে ভাইয়া এই টাইপটা আমরা বুঝতে পেরেছি।
সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাই আমরা এটা সবাই বুঝতে পেরেছি, না বুঝলেও বলবেন যে ভাই আমি এটা এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারিনি। আমি অবশ্যই যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়, এটা একটা প্রশ্ন। দেখেন সমকোণী ত্রিভুজটা আমাদের কেমন ছিল, সমকোণী ত্রিভুজটা সাধারণত আমাদের এইটা ছিল হচ্ছে লম্ব, যেটাকে আপনি কিন্তু উচ্চতা বলতে পারবেন, যেটাকে আপনি উচ্চতা বলতে পারতেছেন। আবার এই নিচের যে অংশটা এটাকে কিন্তু আপনি বলতে পারতেছেন হচ্ছে ভূমি। আমরা সিম্পল ত্রিভুজের সূত্র কি জানি, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা আমরা জানি। তার মানে আমি লিখতে পারবো যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কাকা কোথায়, কোনে, হ্যালো হ্যালো, কোথায়? ও ওই জনিকার কাছে ওইটা দিয়ে গেছিল, তো বাসায় যদি আসার সময় তাহলে নিয়ে এসে না, যদি থাকে, না থাকলে পরে ঠিক আছে। না আমি ক্লাসে ছিলাম না, আমি হচ্ছে এই যে তোমার এখনো ক্লাস শেষ হয়নি, আমি ক্লাসে এখনো। সবাই খেয়াল করেন, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করব যে হাফ ইন্টু লম্ব বাই লম্ব গুণিত ভূমি। তার মানে আমাদের যেটা সূত্র আমরা জানি যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এটা কিন্তু সূত্র আমাদের কিন্তু মুখস্থ, মানে সিম্পল ত্রিভুজের যে সূত্র এটাও সেম সূত্র, আর কিচ্ছু না। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, চলেন আমরা একটা প্রশ্ন আগে একটু লিখি। আমাদের ধরেন একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্নটা কি ছিল, প্রশ্নে দিয়েছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, খেয়াল করেন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে যথাক্রমে 3, 4, যথাক্রমে হচ্ছে 3, 4, যদি 3, 4 হয় তাহলে সেক্ষেত্রে অতিভুজের মান কত, বলছে কি যে অতিভুজের মান কত, এখান থেকে ধরেন অতিভুজের মান বের করতে বলছে, অথবা এই সেম কোশ্চেনটাতে বলছে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, দুইটাই ধরেন দিতে পারে, আমাদের কোনো সমস্যা নেই, যেটাই দিক না কেন। তাহলে সেক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু, সমকোণ মানে কিন্তু এইটা, আর এই সংলগ্ন বাহু এই একটা আর এই একটা, তার মানে একটার মান হচ্ছে 4, ধরেন এটা 4, এটা হচ্ছে 3, তাহলে ক্ষেত্রফল যখন বের করবেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তার মানে সেক্ষেত্রে আপনি লিখতে পারবেন যে হাফ ইন্টু, এখানে লম্বের মান ধরেন 4, এখানে ভূমির মান ধরেন 3, তার মানে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 6 বের হয়েছে। এখন আপনাকে অতিভুজ বের করতে দিয়েছে, তাহলে অতিভুজের সূত্র কেমন আসবে আপনি কিন্তু জানেন, আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে লম্ব এখানে কত ছিল, ওই যে 3 আর 4 এর মধ্যে আপনি নেন, অর্থাৎ 4 এর স্কয়ার যোগ 3 এর উপরে স্কয়ার, তার মানে 4 4 16 প্লাস 3 3 9 মানে হচ্ছে 25। তার মানে অতএব অতিভুজের মানটা পাবো, এই স্কয়ারটা পাশে আসলে রুট হয়ে যাবে, রুট 25, মানে অ্যানসারটা আসবে 5। দেখেন সবাই বুঝতে পারলে একটু জানাবেন যে ভাইয়া আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি, বা না বুঝলেও বলবেন যে ভাইয়া এখনো ক্লিয়ার না, আমি অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। সবাই কি ক্লিয়ার ভাবে বুঝছেন? সবাই ক্লিয়ার ভাবে বুঝলে একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা, সবাই একটু জানাই দিতে হবে যে ভাইয়া ক্লিয়ার কিনা, একটু জানাবেন। সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা। সবাই একটু জানাবেন যে ক্লিয়ার কিনা, সবাই একটু আমাকে জানাবেন যে ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন কিনা, সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা। ভাই আমি ক্লাসে ছিলাম, শেষ করে ফোন দি ভাই। আচ্ছা সবাই একটু জানাবেন ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টসে জানান ক্লিয়ার ভাবে বুঝতে পারছি কিনা। আচ্ছা অলরেডি আমরা দেখতে পাচ্ছি আপনারা কতজন আছেন সেটাও দেখা যাচ্ছে না, একটা মহা প্রবলেম। আচ্ছা আপনারা কি বুঝতে পেরেছেন, কেউ কি আছেন ক্লাসে নাকি, আমি তো বুঝতেছি না। তাহলে সেক্ষেত্রে আমরা এইভাবে ম্যাথটা করে ফেলবো, ঠিক আছে।
আচ্ছা, এইবার আসেন একটা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথে আমরা চলে যাব। এই টাইপের ম্যাথের মধ্যে আমাদের এইটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। আমাদেরকে কোশ্চেনে বলেছে, দেখেন যে একটি সমকোণী ত্রিভুজের একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা হচ্ছে 1 মিটার কম। লম্বের দৈর্ঘ্য অপেক্ষা হচ্ছে 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বেশি। অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার বেশি। প্রশ্নে বলা হয়েছে যে এখানে ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য কত? অতিভুজের দৈর্ঘ্য কত এটা হচ্ছে আমাদেরকে বের করতে দিয়েছে। খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। আমাদের এখানে যে প্রশ্নটা বলা আছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজের মধ্যে সবথেকে বেশি আসে, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের চাকরি পরীক্ষা বা এগুলোর ক্ষেত্রে আসে। তাহলে প্রথম কাজ, আপনি চিত্রটা একটু আঁকেন। এটা ধরেন এ, এটা ধরেন বি, এটা ধরেন সি। কোশ্চেনে বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম। তার মানে আমার তুলনাটা কিন্তু হচ্ছে লম্বের দৈর্ঘ্য থেকে তুলনাটা হচ্ছে। তাহলে লম্বের দৈর্ঘ্য আপনি ধরে নিলেন x। লম্বের দৈর্ঘ্য যদি x হয় তাহলে লম্বের দৈর্ঘ্য অপেক্ষা ভূমির দৈর্ঘ্য কিন্তু 1 মিটার কম। তার মানে ভূমি তখন পাবেন x-1। আবার লম্ব অপেক্ষা অতিভুজ হচ্ছে 1 মিটার বেশি, মানে x+1। ভাই এবার আপনি অতিভুজের দৈর্ঘ্য বের করেন, x এর মান বের করেন। x এর মান বের করে এখানে বসাই দিলে উত্তর হয়ে যাচ্ছে। তার মানে এখন লিখতে পারবেন যে প্রশ্ন মতে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে x+1 এর উপরে স্কয়ার সমান সমান x স্কয়ার প্লাস x-1 এর উপরে স্কয়ার। তার মানে এখান থেকে আমরা পাবো হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। জাস্ট ক্যালকুলেশন দেখেন, এখান থেকে x স্কয়ার তুলে দেন, এখান থেকে 1 তুলে দেন। তার মানে এখানে থাকবে হচ্ছে x স্কয়ার সমান সমান প্লাস 2x মানে 4x। তার মানে x এর মান আসবে হচ্ছে 2। x এর মান কত আসবে? 2 আসবে। তাহলে x এর মান আপনার কত পাইছেন? x এর মানটা আপনি কত পাবেন? x এর মানটা দেখেন, সরি x কেটে গেলে x এর মান 4 আসবে। x এর মান 4। তাহলে x যদি 4 হয় এবার এখানে বসাই দেন। তার মানে 4 + 1 অ্যানসারটা হচ্ছে 5। দেখেন বুঝতে পারছেন কিনা? একটু হালকা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ এটা, এবং এই টাইপের ম্যাথ আমরা পরীক্ষাতে প্রায় টাইমে দেখতে পেয়ে থাকি। সমকোণী ত্রিভুজ যদি আপনারা বুঝে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া সমকোণী ডান অর্থাৎ এসডি লিখবো। এসডি মানে হচ্ছে সমকোণী ডান। সমকোণী থেকে এই টাইপের কোশ্চেনগুলো এসে থাকে, সেটা আপনাদেরকে সুন্দর করে দেখানো হয়েছে। সমবাহু আমরা আলোচনা করছিলাম, সমদ্বিবাহু আমাদের আলোচনা আছে। এবার আমরা চলে যাব বিষমবাহু ত্রিভুজ। আর 3টা ত্রিভুজ আমাদের শিখতে হবে: বিষমবাহু, সূক্ষ্মকোণী, স্থূলকোণী। আমরা কি বুঝতে পেরেছি? একটু জানাতে হবে। কেউ তো মনে হয় নাই, কি ক্লাসে কেউ আছেন? ক্লাসে যদি কেউ না থাকে তাহলে ক্লাস মনে করেন যে আশানুরূপ ভালো করা যায় না। যতটা আমরা দেওয়ার চেষ্টা করি ততটা হয় না যদি ক্লাসে কেউ না থাকে। এটা একটা
আমরা কি ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি? একটু কমেন্টসে জানাবো যে ক্লিয়ার ভাবে বুঝলাম কিনা। কেউ আছেন কি এখানে নাকি? আমি তো বুঝতেছি না রে ভাই। আচ্ছা, কেউ সম্ভবত নাই। আমি সামনের দিকে অগ্রসর হই। এরপরে আমরা চলে যাব হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। দেখেন বিষমবাহু ত্রিভুজটা আসলে কেমন হয়, যে কোনো রকমের হতে পারে। যেমন কি মানে এর কোনো বাহু মিল থাকবে না, অর্থাৎ সকল বাহু অসমান। তো এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু সকল বাহু অসমান, এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে একটা, অর্থাৎ পরিসীমা টাইপ দিয়ে মূলত ম্যাথ করতে হয়। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b আর একটা হচ্ছে s মাইনাস c, যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাটা আমরা লিখে দিব যে অর্ধ পরিসীমা s সমান সমান অর্ধ পরিসীমা s সমান সমান a প্লাস b প্লাস c বাই 2। এটা হচ্ছে অর্ধ পরিসীমার মান, মানে সূত্র। তাহলে সেক্ষেত্রে এইটার কি টাইপের ম্যাথ আসে আমরা একটু দেখি। দেখেন আমাদের প্রথমে একটা প্রশ্ন ধরেন দিয়েছে, প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটা বাহুর একটি ত্রিভুজের তিনটা বাহুর একটি ত্রিভুজের একটি ত্রিভুজের একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে হচ্ছে আপনার 13, 14, 15 সেন্টিমিটার। 13, 14, 15 সেন্টিমিটার যদি হয়, তাহলে বলছে যে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এখন দেখেন আপনি প্রথমে বুঝেই ফেলবেন যে এখানে আপনার হচ্ছে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের যেটা যেটা দেওয়া আছে এখানে, এই ত্রিভুজের যে সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য বলছে, একটা 13, 14, 15। তার মানে এই তিনটা বাহু দেখেই কিন্তু আপনি বুঝতে পারছেন যে এটা আমাদের বিষমবাহু ত্রিভুজ, যেহেতু কোনো বাহুর সাথে কোনো বাহুর মানের মিল নাই। তাহলে সেক্ষেত্রে এখানে আপনি ক্ষেত্রফল বের করতে বলছে, মানে আমরা সূত্র জানি যে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b আর একটা হচ্ছে আপনার s মাইনাস c। এখন কথা হচ্ছে a b c এর মান কত? এটা ধরেন আপনার a, এটা ধরেন আপনার b, এটা ধরেন c। তাহলে আপনি s এর মানটা বের করে ফেলবেন। এখন s এর মান বের করার সিস্টেম কি, যে s সমান সমান a প্লাস b প্লাস c বাই 2। তার মানে এর মানটা হচ্ছে 13 প্লাস b এর মানটা হচ্ছে 14 প্লাস c এর মান হচ্ছে 15 বাই 2। তার মানে কত? 5 আর 4 9 আর 3 12, 2 হাতে 1 3 4 5, মানে 52 বাই 2, মানে অ্যান্সারটা হচ্ছে কত আসছে? এখানে 26 আসছে। এবার এখানে মান বসানো, √26 মাইনাস কত? 13। সেম ভাবে গুণ দিয়ে আমরা কি লিখবো? 26 মাইনাস 14। সেম ভাবে লিখবেন কি? 26 মাইনাস 15। প্রিয় ভাই বোনেরা, এবার বসে বসে আপনার যত ইচ্ছা আপনি ক্যালকুলেশন করেন, শেষ। দেখেন ম্যাথের প্যাটার্ন যদি বোঝা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সমস্যা হবে না। 26 না 21 আসবে, কত যোগ করলাম এটা? 3 আর 1 4, 42। তার মানে 42 বাই 2 মানে 21। তার মানে এখানে 21 দিয়ে সব বিয়োগ করেন, 21 দিয়ে সব বিয়োগ করেন। তার মানে আপনার এখানে কত থাকবে? এই যে 21 ইন্টু 21 থেকে 13 বাদ দিলে ভাই 8 থাকবে, তারপরে 7 থাকবে, তারপর হচ্ছে আপনার 6 থাকবে। এবার এটা আপনি ক্যালকুলেশন করলে আপনার শেষ হয়ে যাবে। ক্লিয়ার ভাই? তাহলে বিষমবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন আসলে এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। কথা বুঝতে পারছেন? এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা বেশি থাকে। চলেন আরেকটা দেখি। এই টাইপের ম্যাথই আছে, বিষমবাহু বলতে আমরা এই টাইপের ম্যাথগুলোই খুঁজে পাই। আমাদেরকে এখন কোশ্চেনে বলেছে কি দেখেন, সবাই একটু খেয়াল করেন। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে আপনার কত? দেখেন 5 6 7। 5 6 7 যদি হয় তাহলে বলছে যে এখানে আপনার হচ্ছে কত ক্ষেত্রফল হবে, এখানে কত ক্ষেত্রফল হবে। তাহলে আপনার প্রথম কাজ কি ভাই? আপনি প্রথমে চিন্তা করে নেবেন যে এটা কি কোনো ত্রিভুজ উল্লেখ করছে কিনা। যেহেতু এখানে সমকোণী উল্লেখ করে নাই, সমবাহু উল্লেখ করে নাই, সমদ্বিবাহু উল্লেখ করে নাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই যে 3 বাহু দেখে বুঝতেছেন যে মানগুলা কিন্তু মিলতেছে না। তাহলে যখন মানগুলো মিলবে না তখন সেটা বিষমবাহু ত্রিভুজ। তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b এবং s মাইনাস c।
তাহলে এখানে রুট ওভার দিয়ে এস এর মান কত, এস এর মানটা বের করে ফেলবেন। এস এর মান বের করার সিস্টেম কি দেখেন, এস সমান সমান a প্লাস বি প্লাস সি বাই 2। তার মানে এর মানটা হচ্ছে এখানে 5 প্লাস বি এর মানটা হচ্ছে 6 প্লাস সি এর মান হচ্ছে 7 বাই 2। তার মানে কত, 5 আর 6 11 আর 7 18, 18 বাই 2, যেখান থেকে আমরা পাবো কত 9। এবার এটা মান বসানো, 9 গুণিত 9 মাইনাস 5 মানে হচ্ছে 4 গুণিত 9 মাইনাস 6 মানে 3, 9 মাইনাস 7 মানে 2। এবার জাস্ট এটা ক্যালকুলেশন করে যা মান আসবে ভাই সেটাই হচ্ছে আমাদের মূল অ্যান্সার। দেখেন বুঝছেন কিনা। বিষমবাহু ত্রিভুজ থেকে প্রশ্ন আসলে এই টাইপের প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি থাকবে, কথা বুঝতে পারছেন। তাহলে বাহু বেদে আমরা সমবাহু ত্রিভুজ শিখেছি, বিষমবাহু ত্রিভুজ শিখেছি, এবং আমাদের যেটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল সেটাও কিন্তু আমরা শিখেছিলাম। এরপরে আমরা চলে যাব আমাদের বাকি যে দুইটা ত্রিভুজ আছে, অর্থাৎ সূক্ষ্মকোণী আর স্থূলকোণী। ভাই সূক্ষ্মকোণী আর স্থূলকোণী থেকে কিন্তু আসলে প্রশ্ন তেমন খুঁজে পাওয়া যায় না, তারপর আমি একটু খুঁজে দেখি, যদি পাই তাহলে করাই দিলাম, আর যদি না পাওয়া যায় তাহলে এখানে সূক্ষ্মকোণী থেকে আলটিমেটলি প্রশ্ন পাওয়া যায় না। নেই, সূক্ষ্মকোণী থেকে এখানে প্রশ্ন নাই। এবার আমরা সিম্পল ত্রিভুজের কিছু কিছু ম্যাথ করব, করলে আমাদের মোটামুটি বুঝতে সুবিধা হবে। দেখেন আমাদের সিম্পল ত্রিভুজের যে সমস্ত মানে একটা সূত্র আছে, এগুলো আমি পারি। হ্যাঁ পারবেন ভাই, আসলে প্র্যাকটিস করলে সব পারবেন। আর ত্রিভুজ এগুলো সূত্রের খেলা, তো এগুলো এমনি পারা যায়, একটু মনে রাখলে পারা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখেন আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখান থেকে প্রশ্ন কেমন হয় দেখবে, যেমন দেখেন আমাদের একটা প্রশ্ন ধরেন দিয়েছে যে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল আছে হলো আমাদের কত বলছে দেখেন, 216 বর্গমিটার। বলা হয়েছে যে 216 বর্গমিটার এটা আমাদের দেওয়া আছে। এরপরে বলছে কি, এরপরে বলছে যে এর ভূমি হচ্ছে 18 মিটার, এর ভূমি 18 মিটার, এর ভূমি হচ্ছে 18 মিটার। প্রশ্নে বলছে তাহলে উচ্চতা কত, তাহলে উচ্চতা কত এটা আমাদেরকে বের করতে দিয়েছে। দিক না, যেভাবে দিক কোনো সমস্যা নেই। প্রথম কাজ আপনি কিভাবে করতে পারেন, 1 নম্বর কাজ হচ্ছে আপনি কিভাবে ম্যাথটা করতে পারেন। তো প্রথমে যদি একটু খেয়াল করেন এই কোশ্চেনটাতে আমাদের যেটা বলা হয়েছে, সবাই খেয়াল করেন, আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফলের মান কত, এই যে 216 দেওয়া আছে, তার মানে আপনি 216 লিখলেন, সমান সমান হাফ ইন্টু ভূমির মান কত, ভূমির মান হচ্ছে 18 গুণিত উচ্চতা আপনার বের করতে হবে, গুণিত উচ্চতা বের করতে হবে। তার মানে আমরা লিখতে পারবো যে উচ্চতা সমান সমান লিখতে পারবো যে আড়াআড়ি গুণ করেন, অর্থাৎ 216 গুণিত 2 নিচে হচ্ছে 18, ক্যালকুলেশন করে যা মান আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কথা বুঝতে পারছেন, যে কোনোটা আমাদের এখন এটা ক্যালকুলেশন করবেন, করে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আমাদের সম্ভবত 24 মিটার মতো আমাদের অ্যান্সার আসবে। কথা বুঝতে পারছেন, 24 মতো আমাদের ম্যাথের অ্যান্সার আসবে। এটা কাটাকাটি করে যা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 2 অক্ষে 2, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 6 4 9 36 মানে 24 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এইবার আসেন আমরা একটু বুঝার ম্যাথটা করব, এবং এটা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ। ম্যাথে এবার প্রশ্নটা দিয়েছে যে একটি ত্রিভুজের ভূমি, সবাই খেয়াল করেন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল 810, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 810 সেন্টিমিটার হলে এর উচ্চতা কত, বর্গ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, এর উচ্চতা কত।
এখন আপনি কিভাবে করবেন, যেহেতু এটা আপনার কোনো মান কিন্তু স্পষ্টভাবে দেওয়া নাই, তাহলে ওই মানটা আমরা কি করব, ধরে নিব। তার মানে এখানে আমরা লিখতে পারি যে ধরি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ। তার মানে আমরা ধরবো যে ত্রিভুজের উচ্চতা x, ত্রিভুজের উচ্চতা হচ্ছে সমান সমান x। তাহলে ত্রিভুজের উচ্চতা যদি x হয়, তাহলে ত্রিভুজের ভূমি কত? ত্রিভুজের ভূমি বলছে হচ্ছে 2x। ভূমি বলছে যে দ্বিগুণ অপেক্ষা, উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, মানে দ্বিগুণ মানে কি 2x, এরপরে আবার 6 সেন্টিমিটার বেশি মানে +6। প্রশ্নে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 810। তার মানে প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেন হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ভূমির মান কত? 2x + 6। এই যে 2x + 6 ইন্টু দিয়ে হচ্ছে x সমান সমান মান হচ্ছে কত? 810। এবার জাস্ট এটা ক্যালকুলেশন, অর্থাৎ এখান থেকে আমরা যদি করি 2x² + 6x সমান সমান 2 দিয়ে গুণ করলে 2 0 0, 2 1 2, 8 2 16, 1620। এবার এটা এই পাশে নিয়ে চলে আসেন, 2x² + 6x - 1620 সমান সমান 0। এখান থেকে x এর মানটা বের করলে যা আসবে সেটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন বুঝতে পারছেন কিনা, এটা হচ্ছে একটু অ্যাডভান্স টাইপের ম্যাথ। বুঝতে পেরেছেন? একটু জানাবেন যে এটা আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম কিনা, বা না বুঝলেও বলবেন যে ভাই আমরা এখনো ক্লিয়ার না, আমি অবশ্যই ক্লিয়ার করে দিব। ক্লিয়ার হলে একটু জানাবেন। আমাদের ত্রিকোণমিতির অংশটা বাকি আছে, মানে ত্রিকোণমিতির যে ত্রিভুজ সেটা আমাদের বাকি আছে। দেখেন আমাদের যদি কোনো ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত কোণ থাকে, যদি কোনো ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত কোণ থাকে, যদি কোনো ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত কোণ থাকে, যদি কোনো ম্যাথের মধ্যে অন্তর্ভুক্ত কোণের কথা থাকে, তখন আমরা সূত্র সাধারণত জানি যে হাফ ইন্টু AB sin থিটা। হাফ ইন্টু AB sin থিটা আমরা জানি। এ মানে হচ্ছে একটা বাহু, এই দুটো হচ্ছে বাহু, এক কথায় এই দুটো বাহু, আর এই থিটা মানে হচ্ছে কোণের মান, মানে একটা কোণের মান দেওয়া থাকবে। এখন এটার জন্য কিন্তু আপনার ত্রিকোণমিতির যে সূত্র ছিল, মানে ত্রিকোণমিতির যে সফট টক শেখাইছিলাম, ওইটাই হচ্ছে আপনার মূলত কাজে লাগে। এখন দেখেন আমাদের একটা প্রশ্ন দিয়েছে যে একটি ধরেন বলা হয়েছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়, এটা একটা বিসিএস এর প্রশ্ন ছিল। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির মান, সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির মান হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে হচ্ছে, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান আছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত? 45 ডিগ্রি হলে এর ক্ষেত্রফল কত? দেখেন প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, সব টাইপের এটা দিলে আমাদের সব টাইপ মোটামুটি হয়ে যাবে। এখন আমাদের এই যে প্রশ্নটা আছে, প্রথমে একটু চিন্তা করেন, এখানে বলছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজে অবশ্যই আমাদের কি কোণের মানটা কিন্তু একই থাকে, কোণের মানটা আমাদের কি থাকবে? একই থাকবে। এখন আমাদের যেহেতু অন্তর্ভুক্ত কোণ আছে, তাহলে অন্তর্ভুক্ত কোণের সূত্র কিন্তু আমরা জানি যে হাফ ইন্টু AB sin থিটা, হাফ ইন্টু AB sin থিটা। তার মানে হাফটা লিখে রাখলেন ইন্টু এর মানটা কত? এর মানটা ওই যে 10, মানে 10 যেহেতু দুটো মানই মানে প্রত্যেক বাহু সমান হয়, তার মানে 10 ইন্টু 10, আর এখানে হচ্ছে সাইন কত? 1/√2, সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো? 2 5 5 10 কে 50, আর এইটার মান অর্থাৎ সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এই যে 1/√2 পাবো।
তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, 50/√2। 50/√2 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। দেখেন সবাই বুঝছেন কিনা, 50/√2 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। 50/√2 হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। একটু বলে রাখি, আমাদের পরবর্তী ক্লাস 23 নম্বর লেকচার, 22 নম্বর লেকচারটা আজকে শেষ হয়েছে। লেকচার 23 হচ্ছে আমাদের বুধবার ক্লাস হবে। লেকচার 23 বুধবার রাত 8টায় ক্লাস হবে। হ্যাঁ, লেকচার 23 হচ্ছে বুধবার রাত 8টায় ক্লাস হবে হচ্ছে লেকচার 23। বাকিগুলো আমরা এইভাবে 1-2 দিনের মধ্যে দিয়ে আমরা কমপ্লিট করে দেব ইনশাআল্লাহ। ক্লিয়ার হলে একটু জানাবেন যে ক্লিয়ার কিনা। এই ছিল আমাদের ত্রিভুজের অংশটা। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ আগামী বুধবারে আমাদের বাকি যেটা আছে সেটা আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে এক ক্লাসে শেষ করার কথা। আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেন যে ভাইয়া 30 মিনিট ক্লাস কেন, কারণ হচ্ছে এটা এক লেকচারের বিষয় ছিল, গতদিন নিয়েছে আর আজকে দুইটা নিয়েই হচ্ছে আমরা একটা লেকচার পরিপূর্ণ করলাম আর কি। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই তো এখন নেই, এখন অনেকে হয়তো রেকর্ড ক্লাস দেখেন বা দেখেনি না, এরকম হতে পারে। অনলাইন ক্লাসগুলো আসলে এরকমই করে সবাই, শেষের দিকে স্টুডেন্ট থাকে না। এটা যে কেন, এর কারণটা আমরা জানি না, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।